নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। নতুন বছরকে অভ্যর্থনা জানাতে একটু একটু করে তৈরি হচ্ছে রায়গঞ্জ। প্রতিবারের মতো এবারও শহর পরিক্রমা করবে মঙ্গল শোভাযাত্রা। এই উপলক্ষে শহরের সুপারমার্কেটের একটি ভবনে শুরু হয়েছে কর্মশালা। শোভাযাত্রার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি চিত্রশিল্পী অঞ্জন রায় বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে পয়লা বৈশাখ। এতে নানান ধরনের মুখোশ, পেঁচা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন থিমের পুতুল শিল্পকলা তুলে ধরা হবে। গতবারের বেশ কিছু মডেল যত্ন করে রাখা রয়েছে, সেগুলোকে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি আরও কিছু নতুন মডেল গড়ে তোলা হবে। ইতিমধ্যে প্রতিদিনই সাংস্কৃতিক সচেতন মানুষ অংশ নিচ্ছেন এই কর্মশালায়। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি নষ্ট হয়েছে, কোথাও ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। জানা গিয়েছে শুক্রবার রাতে শুরু হয় কালবৈশাখী ঝড়। চলে শিলাবৃষ্টিও। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। কালবৈশাখীর আতঙ্কের ছাপ যেন বাসিন্দাদের মধ্যে ভেসে উঠেছে। এমন অবস্থায় সকাল হতেই নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে বাসিন্দারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকেই এলাকা পরিদর্শন করে দেখেন ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সফিমুল ইসলাম। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন উপপ্রধান। এবারে এক নজরে দেখে নিন বিধানসভা নির্বাচনের আপডেট। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে এপ্রিল। সেই লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে জেলায় জেলায়। বাদ নেই উত্তর দিনাজপুরও। শনিবার রায়গঞ্জে ভোট কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেল। শুক্রবার সাংবাদিক বৈঠকে উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার জানিয়েছেন, ভয় মুক্ত ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্দেশিকা এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের তরফে। সেই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভোট কর্মীদের কথাতে উঠে এলো নির্বাচন সংক্রান্ত হিংসার কথা। বিগত দিনে নির্বাচন ঘিরে হিংসার ঘটনা ঘটেছে বারে বারে। রক্তক্ষয়ী নির্বাচন যেন এই বাংলার সাধারণ চিত্র হয়ে উঠেছে। প্রশিক্ষণ নির্বিঘ্নে সম্পন্ন হলেও ভোট কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে সে বিষয়ে সংশয় রয়েছে ভোট কর্মীদের মধ্যেই। এক্ষেত্রে প্রশাসনের বিশেষ সক্রিয়তা প্রয়োজন বলে মনে করছেন ভোট কর্মীদেরই একাংশ। তাদের কথায় প্রশাসন সুষ্ঠু ভয়মুক্ত নির্বাচন সম্পন্ন করুক, এটাই আশা তাদের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ট্রেনিং শুরু হয়েছে ইসলামপুর পলিটেকনিক কলেজে। সেই ট্রেনিং সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হন শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ, এখনো পর্যন্ত তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। দাবি, নমিনেশনের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী 31শে মার্চ করণদিঘি কিষাণ মান্ডির পার্শ্ববর্তী মাঠে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে নেতাদের ভাড়া করে দেওয়া গাড়িতে লোক এনে ভিড় জমানোর চেষ্টা করছেন তৃণমূল নেতারা। পায়ের তলা থেকে মাটি সরে গেলে বা জনগণের আস্থা
কোনো রাজনৈতিক দল হারিয়ে ফেললে তাদের শেষ অস্ত্র থাকে অর্থ দিয়ে ভোট করানো। তিনি জানান, অর্থের প্রলোভনে মানুষকে আর বোকা বানানো যায় না। এটা প্রমাণিত হবে ভোট গণনার দিন, আর তারপর থেকেই এই নিয়ে রিসার্চ করা যেতে পারে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, স্টুডেন্ট ম্যানিফেস্টোতে কি থাকে জানেন না, শুধুমাত্র পিসির দয়ায় নেতাকে হেভিওয়েট মানতে নারাজ তিনি। অপরদিকে তৃণমূল প্রার্থী গৌতম পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, করণদিঘি জেলার মাঝে রয়েছে বলে এবং এখানে দল বিপুল ভোটে জয়লাভ করবে বুঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জোর কদমে প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন রায়গঞ্জের বারোদুয়ারি হাট এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং পরবর্তীতে একটি পথসভাতে অংশ নেন তিনি। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। সভা থেকে জীবানন্দ সিংহ অভিযোগ করেন, রায়গঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে এলাকায় সার্বিক উন্নয়নের নতুন দিশা খুলবে। হেমতাবাদের বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে হেমতাবাদ থানায় দক্ষিণ বারোইবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কালু মোহাম্মদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি রমণী হালদারকে হুমকি দেয়। এ বিষয়ে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসেরও ফ্ল্যাগ খুলে ফেলার অভিযোগ জানান তারা এবং এসব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তারা। ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতি বছরই বিপুল সংখ্যক বেসরকারি বাস ভাড়া করতে হয় প্রশাসনকে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাস পরিবহন সংস্থার কাছে 105টি বাস চাওয়া হয়েছে। যদিও 9 এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনের জন্য জেলার প্রায় 70টি বাস নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। তার কথায় 23 এপ্রিলের পূর্বে আরও একবার 9 এপ্রিল বাস নেওয়া হলে জেলা জুড়ে সমস্যায় পড়বেন সাধারণ নিত্যযাত্রীরা। বিধানসভা নির্বাচনের আবহে 5 বছরের খতিয়ান পেশ করল হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন। শনিবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে খতিয়ান পেশ করেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। 5 বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে সাংবাদিক বৈঠক করেন হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে। প্রার্থী সত্যজিৎ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।